হ্যালো এভরিওয়ান, বাজে এখন 7:30 আর এখন 7:30 বাজে। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটু তৈরি হয়েছি। আজকে এইটা টপটা পড়েছি অনেকদিন বাদে। প্রথমেই বলি এন্ট্রোটা দিয়ে দিচ্ছি। মোদি রোজ নামছে, তোমাদের সবাইকে স্বাগত। যারা যারা বড়রা আছে তাদের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি। আর আজকে আমি এখন একটু বেরোচ্ছি পাড়াতে, সেই জন্য আজকে ব্লগটা করব। আর রাজাও এসে গেছে, তোমাদের রাজাকে আমি দেখাচ্ছি। এই দেখো রাজা। হাই হ্যালো। হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণা বলো। রাজা এই যে ব্যাগ ছোলা নিয়ে নিয়েছে, তা আমরা একটু বেরোচ্ছি, টুকটাক কেনাকাটা করব। তো বন্ধুরা এখন একটু বেরোচ্ছি আর বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি আমি ঠাকুরের কিছু বাসন কোসন কিনবো, মানে ঠাকুরের ডেইলি বাসন যেটা হয়, পাথরের বাটিগুলো সব ভেঙে গেছে। তো আগে আমার ছিল সম্পূর্ণ রূপোর বাসন, সেই রূপোর বাসন তুলে দিচ্ছি। অনেকগুলো চুরি চামারি হয়ে যাওয়াতে তুলে দিয়েছি। পাথরের বাসনগুলো ভেঙে গেছে, তার জন্য ভাবছি পেতলের থালা গ্লাস ছোটো ছোটো কিনে নিয়ে আসবো। ফুল মালা মিষ্টি এইসব কাল মঙ্গলবার টুকিটাকি, তাই জন্য বেরোচ্ছি। রাজা এসে গেছে আর বেরোবে ভেবেছিলো আর একটু আগে। আর আমার যেটা হচ্ছে এখন একটু পেটটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। প্রচুর আম খেয়েছি, কিলো 30 কিলো আম খাওয়া হয়ে গেছে, তার জন্য পেট মোচড় দিচ্ছে দুদিন ধরে। তো ভাবছি যে একটু ওষুধ খাবো হোমিওপ্যাথিক। তো রাজা বলে না, হোমিওপ্যাথিক খেও না, তুমি মেট্রোজিলটা খাও, ঠিক হয়ে যাবে। তো দেখা যাক রাজার ডাক্তারিতে কী হয়। তো চলো এখন বেরোচ্ছি, আর সাথে থাকো, পাশে থাকো, টাটা। এই দেখো আমার জন্মদিনে তো আমার ভাইপো ভাইজিরা, মানে দুই ভাইপো আর ভাইজি, ওরা পাঠিয়ে দিয়েছিল কেক। আর এখান থেকে এই দেখো এই দামি সেন্টটা, আমি খুব পারফিউম পছন্দ করি, আমার আলমারিতেও রয়েছে। ইনটু দ্য ভ্যালি ভাইপো ভাইজিরা পাঠিয়ে দিয়েছে, বেরোচ্ছে। তো ওদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালোবেসে পিসিকে কেক পারফিউম সব কি পাঠাচ্ছে। ভাইপো ভাইজিরা বড় হয়ে গেছে, ওরা এখন ইনকাম করছে, এটাই খুশি, আর কিছু না। ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। এই যে এটাতে করে ফ্লিপকার্টে এসেছিলো। চলো এখন আমরা বেরোই। করো হ্যালো বন্ধুরা, দেখো এই যে রাজাবাবু বসে গেছে, আমি বসে পড়েছি। আমার শৈলেনের সাথে দেখা হয়ে গেল। তো শৈলেন বলে নিশ্চয়ই নিয়ে যাবো, আপনার সাথে দেখা হয়েছে। এই যে আমাদের শৈলেন বাবু গাড়ি চালাচ্ছে। কি গো শৈলেন, তাই তো? হ্যাঁ, হাই হ্যালো ছোড়ো। তার কি হাই হ্যালো ছোড়ো, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণা বলো। তো বেরিয়ে পড়েছি। এই যে থলি দিয়েছি, আমাদের যে একটা ওই গরম জলের কেটলি আছে, সেটাকেও একটু ভাবছি সারাতে দেবো। আর আমাদের নতুন কেটলি একটা মেয়ে বার করেছে, সেটা অন্ধকার, দেখিয়ে তোমাদের লাভ নেই, এখন রাখছি। তো অন্ধকার বলে অটোর মধ্যে আর ভিডিও করছি না, নেমে করবো, বুঝতে পারছো? চলো বন্ধুরা আমরা যাচ্ছি এখন। এই রুটে তো দোকানটা। খুঁজতে খুঁজতে আর উল্টো দিকে চলে গেছিলাম, সেই স্টেশন দিকে, ওদিক দিয়ে। এই দোকানটায় আসার ছিল বন্ধুরা, চলে এসেছি। আর এখন আমি এখান থেকেই দেখবো। তুমি দেখাচ্ছিলে না এই ঠাকুরের এই থালাগুলো, বার করো, দেখো কত সুন্দর সুন্দর, অথচ সিম্পলের মধ্যে। একটু ছোটো ছোটোটা দেবে, বড় বড় না। এই দেখো, আর এটা বড় আছে, দেখি কারণ কি বাসনি তোমাদেরকে দেখাবো। এখন আগে পছন্দ করে নিয়ে নিই। এই যে রাজাকে দিয়েছি পাট, রাজা গুনছে, যা ভাবে গুনছে ওর দিন পেরিয়ে যাবে। দেখো থালাগুলো কত সুন্দর, পড়ে গেল সঙ্গে সঙ্গে। থালাগুলো একটু বড় বড়, ওইটা ছোটো ছোটো কয়েকটা 4টা-5টা নিয়েছি, আর বড়টা 20টা নিয়েছি। আর গেলাস দেখাবে, রাজা গুনছে, গোনে না, 1-2 করে গোনো, জোরে জোরে। রাজা কেমন পড়াশোনা করে সবাই শুনবে বলছে বন্ধুরা। এই দেখো সুন্দর ফুলগুলো, দেখো বন্ধুরা ফুলগুলো কি সুন্দর, দেখেছো? এখানে আসতে গিয়ে দাদার দোকানে ঢুকতে গিয়ে কি ফুল বলে এগুলোকে তোমরা বলো তো? লিলি ফুল না কিলি ফুল? তা কি সুন্দর ফুলগুলো দেখো। আমি যাচ্ছি, আমি শুধু আমাকে দেখাবো। হাই বন্ধুরা, চলো আবার আসতে পারবো। চলো বন্ধুরা, এখন আমরা ঠাকুরের
চলে এসেছি আবারও শীতলা মাতা মিষ্টান্ন ভান্ডার। তোমাদের শুনে শুনে কান তো পচে গেছে। গরম গরম রাজভোগ হবে না রসগোল্লা হবে গো? কি বল, রাজভোগ না রসগোল্লা কি হবে? রাজভোগ দিয়ে দাও গরম গরম। কটা নেবো দাঁড়াও বলছি তোমাদেরকে। আর এখানে আর লাড্ডু দেবে দরবেশ 4টে। এই যে বন্ধুরা দেখো, এইখানে যে রাজা নিয়ে যাবে 4টে রাজভোগ। এখানে আমাদের 8খানা রাজভোগ একদম গরম গরম ধোয়া উঠছে। আর এখানে আছে তোমার দরবেশ, এখানে আছে আমৃতি, আর এই দেখো মিষ্টি দই। বুঝলে বন্ধুরা, এই মিষ্টি প্রচুর মিষ্টি, আমার গা কাটলে শুধু মিষ্টি 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 খেয়ে খেয়ে জীবনটা আবার শেষ হয়ে গেল। চলো গাড়ি ঘোড়া দেখে দিয়েছি দুবার। কোথায় গেলে রাজা, কোথায়? হ্যাঁ এই যে এইটার সাথে ওই তুমি ওটা ক্ষীরকান্তিটা দিয়ে দাও। আজকে মাছের দোকানে চলে এসেছি। মাছের দোকানে নেবো না, যে রাজা দাঁড়িয়ে আছে। আমাদের ঠাকুরের ফল মালা মিষ্টি সব কিনেছি। আজকে ভেবেছিলাম মাছ কাটা কিনবো না বন্ধুরা, কিন্তু চলে এসেছি মাছের দোকানে। নেশা আর অন্য কিছু মাছ নেবো না। দেখো বড় বড় কাতলা, প্রচুর প্রচুর কাতলা মাছ খাওয়া আছে, ইলিশ মাছ খাওয়া আছে, চিংড়ি মাছ খাওয়া আছে। আজকে নিচ্ছি আমি একটু পার্শে মাছ, আর বড় বড় পার্শে 600 টাকা করে। কত আছে রাজা? কত টাকা তো দেখি রাজা দেখতে পারি নাকি, দাঁড়াও দেখছি। কত আছে? 462 গ্রামে দেখো। আর একটু ছাড়ি ছাড়িয়ে কেটে দাও। ওই যে বাটা পার্শে মাছ নিলাম, অনেকদিন পার্শে মাছ খাওয়া হয় না। আর পরে পরে নেবো চিংড়ি ফিংড়ি সব অনেক নেওয়া আছে। আর ইলিশগুলো অনেকটাই ছোট ছোট, 1150 টাকা করে বলছে। পমফ্রেট চিংড়ি ইলিশ মাছের আগে নিয়ে গেছি, খেয়েছি, এখন আর খাবো না, পরে হবে। এই যে এটা মোরলা মাছ। মোরলা কত করে দিচ্ছ? ও 600 টাকা করে মোরলা। আর এই কাজলি মাছগুলো 1000 টাকা করে। কারা কারা কাজলি মাছ খেয়েছো কমেন্ট করো, জানাও। চলো টাটা, রাখছি। তাড়াতাড়ি দাও, বিটানিয়া দাও না, কি হয়েছে? এই দেখো, বুঝতে পারছো বন্ধুরা, ব্যাস পাড়ায় বেরিয়েছি, এদিকে আসছি, ছেঁকে ধরেছে। আবার ওইখানে গেলেও ছেঁকে ধরবে আছে আমার। ওই দেখো কুচকি, দেখে দেখো কুচকি, মা বাচ্চা এর মতো হয়েছে দেখতে। কি হয়েছে, 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 কি হয়েছে? কাছে দাও, কাছে দাও, খাবে বলে রাখতে গেছে। এই দেখো, ভয় পাচ্ছে। এটা একটু গুন্ডা, এটা গুন্ডা, গুন্ডা, এটা গুন্ডা। তাতেই দাও বাবা, এতক্ষণ একটা প্যাকেট বেরোলো, অত দূরে চলে যাচ্ছে, সব বসে গেছে। দাঁড়া দিচ্ছি বাবা রে। ছটপটে ছটপটে। আরেকটা দাও। ওই ব্যাগটা দিই, ওই ব্যাগটা দিই। আমার ওইখানে আছে, ওই গলিতে সীমাতে গলিতে ঢুকবো, ওই গলিতেও আছে। ও আবার ওকে দুধ বিস্কুট দিয়ে আমি খাই, টক টক টক। তাহলে চললাম, টাটা। চললাম, চলে গেলাম। পয়সা দিতে লাগবে না তো, পয়সা দিতে লাগবে না তো। দাদার সাথে মজা করছিলাম, বলছি পয়সা দিতে হবে না। বলছি কি হলো, পয়সা দেবে না, চলে যাচ্ছে। এই যে রাজা এবার স্টেশন চলে যাবে, আমি সীমার থেকে রুটি নিয়ে বাড়ি চলে যাব, তারপর তোমাদেরকে সব দেখাবো।
চলে এসেছি গরম রুটি নিতে। রাজা চলে গেল দিক দিয়ে, আর সীমা নেই। সীমার শরীরটা একটু খারাপ হয়েছে, আজকে ডাক্তার দেখেছে, পেটে ব্যথা করছে। ও এখন এখানে বসেনি, ঘরে আছে। এই যে ওর ছেলে, এই ওর হাজব্যান্ড, এইটা হচ্ছে দোকান, এটা স্টাফ, তাই তো রে? ঠিক আছে তাহলে বাবু দে রুটি। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি এখন বাড়িতে, ফাইনালি চলে এসেছি বাড়িতে। তো এখন আমি তোমাদের কাছে দেখাবো যে আমি কী কী কেনাকাটা করেছি। প্রথমে গেছিলাম হিনমটরে গিয়ে ওখানে আমাদের যে একটা গরম জলের কেটলি আছে ওটাকে সারাতে দিয়েছি, প্লাস ওখান থেকে ঠাকুরের বাসন খুব পছন্দ হয়েছে বলে আমি আগেই দেখেছিলাম, আজকে গিয়ে নিয়ে এলাম 25টা থালা 25টা গ্লাস। তো পরে যা হয় হবে, এখন তো কিনে নিই। আমার পাথরের থালাগুলো ভেঙে গেছে, তবে জল খাওয়ার যে গ্লাস সেটাও ভেঙে গেছে। খারাপ লাগে, আমরা সব কিছু করছি খাচ্ছি, আর ঠাকুরের জন্যই তো সব বলো না। তো সেই জন্য আজকে ওগুলো কিনে নিয়ে এসেছি। আর তারপর হচ্ছে ওখান থেকে আবার এসে গেলাম আমি আর রাজা মিলে গেলাম উত্তরপাড়া বাজারে গিয়ে কী কী কেনাকাটা করেছি। তারপরে আবার বাড়ি এসে গেলাম সীমার কাছে, সীমার থেকে রুটি নিয়ে এই ঘরে ঢুকেছি। এখন তোমাদেরকে ব্লগে আমি এন্ড করব, গুড নাইট করবো, তোমাদেরকে সব কিছু দেখিয়ে তারপরে হাত পা দেবো, চা খাবো, তারপরে কত রাত্রে খাবো আজকে তার ঠিক দিয়ে হয়। এখন বাজে প্রায় 10:30 বাজে। চলো দেখিয়ে দিই তোমাদের। তো প্রথমেই দেখাই ঠাকুরের ফুল। এই যে কাল বজরংবলির জন্য নিয়ে এসেছি, জয় বজরংবলী। এই দেখো, এইটা নিয়েছে 20 টাকা, বুঝলে? অপরের এটা একটু মোটা মালা, 20 টাকা দিয়ে নিয়ে এসেছি এইটা। আর এখানে নিয়েছি 20 টাকার আলাদা খুচরো ফুল। আর এটা ঠাকুরের নিয়েছি দুটো ওই জবা ফুল আর দুটো রজনীগন্ধার মালা। এটা বজরংবলীকে পরাবো, গণেশ ঠাকুরকে পরাবো। আর এই ফুলটা নিয়েছি সব ঠাকুরদেরকে দেবো। আর এইটা নিয়েছি বজরংবলীকেই দেবো। আর এখানে আছে বজরংবলীর জন্য কলা একটা দেবো, আর একটা কলা অন্য ঠাকুরদেরকে দিয়ে দেবো, গেল গিয়ে। আর এখানে নিয়েছি সেটা হচ্ছে ঠাকুরের আগে বাসনটা দেখাই তোমাদের। এই দেখো, ঠাকুরের জন্য দুটো ধূপ নিয়েছি। আর এই ধূপটা নাকি বললো অতিরিক্ত ভালো, মানে পাড়ায় নাকি সব গন্ধ পেয়ে যাবে এত বাড়িতে ধূপ জ্বালে। আমি তো জানি না, তবে বেশি দাম নিল না, অল্প কটাই কাটি হবে, 30 টাকা। আর এখানে দেখো ঠাকুরের থালাগুলো নিয়েছি, কি সুন্দর সুন্দর দেখো থালাগুলো। 25টা থালা নিয়েছি, এই ছোটোগুলো নিয়ে। প্রথমে ছোটোগুলোই নেবো ভেবেছিলাম, কিন্তু না 5টার বেশি হচ্ছে না, তখন এই বড়গুলো নিলাম। যাই হোক, এই 5টা আর এইগুলো বড় একটু বড় খুব সুন্দর থালাগুলো হয়েছে। তো এইগুলো নিয়েছি আমি, এই যে এরকম বড় দেখো কি সুন্দর। 25টা থালা নিয়েছি, আর এখানে 25টা আছে গ্লাস, বুঝতে পারছো বন্ধুরা। আর এখানে নিয়েছি গরম রাজভোগ, শীতলা মাতার উত্তরপাড়ায় গিয়ে গরম শীতলা মাতার রাজভোগ নিয়েছি। রাজাকেও গরম 4টে কিনে দিয়েছি। এই যে 8টা আছে, ছেলে ভালোবাসে খাবে। আর এখানে আছে মিষ্টি দই, এখানে আছে অমৃতি, এটা এখান থেকে দেবো, আমাদের লোকনাথ বাবা খেতে ভালোবাসে, একটা দেবো। আর এখানে আছে আমাদের বজরংবলীর দরবেশ আর গোপালের দরবেশ, এই যে আলো পড়ছে দেখো, এই দরবেশ। আর এখানে আছে, আমি তো মিষ্টি মাছটা বানাই ঘরে, খোয়া এনে রেখে দিলাম, এই যে খোয়াটা নিয়ে এসেছি। এটা হচ্ছে খোয়া, তার ফুল মালা ফল মিষ্টি ধূপ তোমাদের দেখিয়ে দিলাম। আর এখান থেকে তরকারি দিয়ে যাবে। আমি এই যে তোমাদের দোকান দেখাই না, আজকে রান্না করতে মেয়েকে বারণ করছি, আজকে আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, রাত্রেবেলা কিছু করতে হবে না। ওই যে দোকান আছে ওইখানে গৌরীদের দোকান, গৌরী বোনের দোকান, ওখান থেকে বলেছে তরকারিটা দিয়ে দেবে, পয়সাটা আমি ব্যাগে ঝুলিয়ে দিয়েছি। আর আমি সীমার দোকান থেকে নিয়ে চলে এসেছি রুটি। এই যে সীমার দোকান থেকে নিয়ে এসেছি রুটি আমাদের জন্য। নিয়ে এসেছি এখানে মাছ, এবার মাছটা ছুঁতে পারবো। এখানে দেখো একটা পমফ্রেট মাছ নিয়েছি, পমফ্রেট মাছ ভালোই দাম। কালকে আমি মঙ্গলবার খাবো না, তাই ছেলে মেয়ের জন্য নিয়েছি। একটাই পমফ্রেট মাছ নিয়েছি, 2 টুকরো করে বড়। এটাই নিয়েছি 170 টাকা। আর এখানে নিয়েছি 120 টাকা দিয়ে 200। এই যে খুব সুন্দর জ্যান্ত একেবারে মোরলা মাছগুলো, মানে টাটকা, জ্যান্ত না টাটকা। তো এই মোরলা মাছ 200 নিয়েছি, 60 টাকা করে সব। আর উত্তরপাড়ার দোকানে মাছ ভালো, কিন্তু দামটা একটু বেশিই নেয়। 60 120 টাকা দিয়ে 200 মোরলা মাছ নিয়েছি। ছেলে মেয়ে কালকে এটা খেয়ে নেবে 2 ভাগ করে। আর আমি ভালোবাসি পার্শে মাছ, তাই জন্য দেখো নিয়ে এসেছি এই যে পার্শে মাছ, বড় পার্শে নিয়ে এসেছি। একদম সুন্দর করে কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, টমেটো ফোড়ন দিয়ে, আর সর্ষে কাঁচা লঙ্কা বেটে কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে আর ভাতের সাথে। আর দেখতাম না কটা মাছ আছে, 1 2 3 4 5 6টা মাছ আছে। তো এই কিনে নিয়ে এসেছি। আর এখন আমি তোমাদেরকে এড করছি, হাত পা ধোবো। রাজা চলে গেছে। আর আজকে মেয়ে নতুন এই কেটলিটাকে বার করেছে, পুরনো কেটলিটাকে সারাতে দিয়ে দিয়েছে, এটা বার করেছে। এটা আমার কেনাই ছিল, বুঝতে পারছো বন্ধুরা। আর আমার মাইক্রোওভেনটা ছেলে অনেক দিন ব্যবহার করিনি, সমস্ত নিট অ্যান্ড ক্লিন করে দিচ্ছে। এত সুন্দর মাইক্রোওভেনটা পড়ে আছে, মেয়েকে তাই বলছি তুই না করিস, আমি ব্যবহার করব। আর
আর কিছুই না, আজকে যা যা করলাম তোমাদের সাথে দেখালাম। আর যত রাত্রি হোক আজকেই ভিডিওটা তোমার কমপ্লিট করব, মানে এডিট করব, করে কালকে পাঠাবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। আর যারা যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সবাই পাশে থাকো, সাথে থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, আদর, আর সবাই খুশিতে থাকো, ভগবানের কাছে প্রার্থনা করি আমরাও ভালো থাকি, তোমরাও ভালো থাকো। টাটা, লাভ ইউ অল।